এই দেখো পাপিদের বাড়ির সামনে যে নদী, একদম নদীর ট্যাংরা। আর ট্যাংরার সাইজটা দেখেছো? আর সব ট্যাংরা ডিম আছে। এই দেখো ডিম। মাছ ধুয়ে নিচ্ছে। কি দিয়ে রান্না হবে? আলু গাছের বেগুন, নরম কচি একদম ফ্রেশ উইদাউট সার বেগুন দিয়ে আর আলু দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল, ডিম পোড়া ট্যাংরা মাছের ঝোল। কাটা হয়ে গেছে। চলো, আর বাড়ির কাঁকরোল চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে খালি ডেকে যাচ্ছে কাঁকরোল, আমাদের বাড়ির গাছের একদম সার ছাড়া কাঁকরোল। এটা হচ্ছে ভাজা হবে যত সম্ভব। আর এইখানে রয়েছে, এই দেখো ট্যাংরা মাছের ঝোলের জন্য আলু কেটে নেওয়া হয়েছে। আর রয়েছে বেগুন, গাছের কচি বেগুন একদম। এর টেস্টই আলাদা, ভাজা বলো তরকারিতে বলো সবকিছুতে টেস্টই আলাদা। আর এখানে হয়তো মশলা যাবে, দেখাচ্ছি আজকে রান্না বান্না কেমন হয়, পারলে কিছু প্রিপারেশনও দেখাচ্ছি। এই যে ট্যাংরা মাছটা ধুয়ে নিয়ে আসলো মা। ডিম দেখতে পাচ্ছ তোমরা, এই যে হলুদ হলুদ পেট কাটার যে এই জায়গাটায়। বাহ, আজকের খাবারটা জমে গেছে। ভালো করে রান্না করো, ঠিক আছে? একটু করে রান্নার কাজটা এগোক, ততক্ষণে আমি একটু অন্য কাজ করে নিই। মানে কিছু বুকিংয়ের কাজ রয়েছে, কিছু পার্সেল পিক আপের কাজ রয়েছে, মানে পিক আপ বোধের ডিসপ্যাচের কাজ রয়েছে, তো সেগুলো করি একটু একটু করে। চলো, এই যে এখানটা আমার গাড়িটা রয়েছে, একটু ঢেকে দিলাম। এক পাশটা তাঁবুর ভালো করে ধুয়েছি, মানে এর আগের দিন পাইপ দিয়ে জল দিয়ে ডাইরেক্ট মোটর দিয়ে। আর এক পাশটা ধুতে গেলে তো ওই যে পাশটা ধোয়া আছে সেটা কাদা লেগে যাবে, তো তার জন্য কি করা হয়েছে, এই পাশটা দিয়ে দিয়েছি। এরপর এবার এই তাঁবুটা এভাবে ধুয়ে দেবো। এখনো পর্যন্ত গাড়ির চালা করা হয়নি, মানে গাড়িটা রাখার মতো উপরে চালা করা হয়নি। ইট বিছানো হয়েছে, তো ওই চালাটা হয়নি যেন তাঁবুতে ঢেকে রাখতে হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে চলো। আর সোনামা তো এখনও ঘুমাচ্ছে, এখন 7:30 মতন বাজে। সকাল সকালই রান্নাবান্না হয়ে যাচ্ছে আজকে। বাবা কাজে যাবে, ভাইও কাজে যাবে। আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আরও আছে ভালো করে ভাজার জন্য এই যে সব একবারে দেয়নি, একটু একটু করে হবে। টেন্ডা ওয়েদারটা আজকেও মেঘলা, আজকেও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। কুমড়ো ফুল, আমাদের বাড়ির এক গাছের কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে হেভি লাগে। আরও অনেক আছে এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আজকে সোনামাকে দিয়ে আজকের ভিডিওটা স্টার্টিং করলাম। আর সোনামা ঘুম থেকে উঠে ব্রাশ করছে, তো নিজে নিজে কিছুটা করবে, তারপরে আমি করিয়ে দেব। গত 2-3 দিন ধরেই তো ভালো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু জামা কাপড় ভালো করে শুকাচ্ছে না। বাইরের মানে উঠোন ফুটনগুলো খুব কাদা হয়ে রয়েছে। তবে আজকে সকাল থেকে একটু ঝরঝরে পরিবেশ। গত রাতেও হালকা বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখেছিলে ভিডিওতে। তো জামা কাপড় সব মেলে দিয়েছি 2-3 দিনকার, তো সেগুলো শুকাবে। আর সোনামাকে স্নান খাওয়া দাওয়া করি, আমি বিছানা চাদরটাও কাচবো। আমি ভাবলাম ঘুমিয়ে থাকতে থাকতেই হয়ে যাবে, তারপরে ওই ঘরের দুটো একটা কাজ করতে করতে দেরি হয়ে গেল। বাবা ওয়াও, দাঁত পরিষ্কার করো, ভালো করে ঘষে ঘষে করো মা, করো। কি খতরনাক ব্যাপার, সকালবেলা মানে সকাল বলতেই খানিকক্ষণ আগে আমাদের বাড়ির যে একটা পুষি থাকে, ও একটা সাপ নিয়ে এসেছে, সাপের বাচ্চা, তাও আবার গোকরো সাপের বাচ্চা। আমি তোমাদেরকে ফটোটা অ্যাড করে দিচ্ছি, দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা তো চিনি এমনি নর্মালি যে কিছু সাপ হয় না, মানে বিষহীন সাপ, আমরা ওগুলোকে কি সাপ বলি, চিল্লির সাপ বলি আমাদের এখানে প্রচলিত নাম। আর আরো কিছু আছে, হেলে সাপ, এগুলো হয়তো বলে। কিন্তু বিষাক্ত সাপগুলো দেখি না মানে বিড়ালদের কখনো নিতে বা ধরতে। সেই একটা, হ্যাঁ মা বেবিকে দেখাবো, সেই গোকরো সাপের বাচ্চা নিয়ে এসেছে। বাপ রে বাপ, ওটাকে তারপরে সরানো হলো, ব্যবস্থা করা হলো। যাই হোক, এবার বিড়াল কুকুর ওরাও যদি ছবল খায় ওরাও তো মরে যাবে। এবার জানি না ওটা বাচ্চার জন্য ওইভাবে নিয়ে এসছে কিনা। আর ও মানে আক্রমণও করেছে, বিড়ালটা আক্রমণ করে ওকে একটু নিস্তেজও করে ফেলেছে।
সাপটাকে। তবে এই বলবো ডেঞ্জারাস ব্যাপার। আর এখন এরকম সময়ে সাপের বাচ্চা, তার মানে সাপটা শুধু একটা বাচ্চা দেয়নি, অনেক দিয়েছে, আশপাশ দিয়েই রয়েছে, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। এই দেখো এগুলো কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, ওটা তো তুমি খেয়েছো। এই দেখো এগুলো সোনামার জন্য কে এনেছে, দাঁড়াও তুমি আগে বলো কে দিয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সোনামার পিপি এগুলো এনে দিয়েছিল সোনামাকে। সোনামার এগুলো ভীষণই ফেভারিট। এখন খুব আবদার করছে, একটা প্যাকেট ছিল খালি প্যাকেট, সেটা দেখে বায়না করছে। হ্যাঁ হ্যাঁ, বেবির এটা বেবির। কে খাবে? সোনামা দিদুন বাড়ির মানে দাদু পাঠিয়েছে ট্যাংরা মাছ, মানে একদম ফ্রেশ নদীর ট্যাংরা, তাও আবার ডিম পোড়া ট্যাংরা মাছ ভাজা দিয়ে ভাত, সঙ্গে আলু আর একটা কাঁকরোল নিয়েছি। আর এই মেয়েটা আমাকে খাওয়াতে ব্যস্ত। তো মেয়েকে হচ্ছে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে স্নান করালাম। স্নান খাওয়ানোর পরে ভাত খাওয়ালে ভালো হয়, কিন্তু যেহেতু মাছ ভাত আর হচ্ছে এঁঠো কাটা মাখায়, ঘর নোংরা করে, ও নিজে ধরে ফেলে, মুখ থেকে বের করে ফেলে, অনেক কিছু হয়। তো সেই জন্য একদম ভাতটা খাওয়ানোর পরে স্নান করালে, যেহেতু মাছ ভাত ছিল বললাম, এমনি অন্য রকমের খাবার হলে স্নানের পরে খাওয়ালে কোনো ব্যাপার না, তাই ওকে ভাত টাত খাইয়ে এই যে স্নান করালাম জল এনে। তারপরে সকালবেলা মেয়ের জামা কাপড় মানে কেচে দিয়েছি এক রাউন্ড, আরো এক রাউন্ড বেরিয়েছে, এগুলোও ধোবো, কারণ যেহেতু আজকের বৃষ্টিটা একটু ছাড়া ছাড়া আছে, মেঘ হয়ে রয়েছে বাইরে, যদিও বিছানার চাদর ভিজিয়ে এসেছে, ওটাও কাচবো। ওটা যখন কাচতে যাবো তখন মেয়ের জন্য বালতিতে করে আবারও যতগুলো জামা কাপড় বেরিয়েছে ওই দেখো বাইরে, তো ওইগুলো আবার হচ্ছে কেচে দেবো। আর একই সঙ্গে দেখো ওই যে বাইরে বালতিতে ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি। আমার ঘর থেকে জল আনতে যেতে হয়, মানে কি বলবো, 2-3টে বাড়ি পেরিয়ে, এরকম একটা মানে 2-3টে বাড়ি ক্রস করে এইরকম দূরত্ব আমাদের বাড়িতে আর কি, সমস্ত ঘরগুলোর। এবং তারপরে ঘর ঝাড় দিলাম আমি সকালে উঠেই, মানে বারান্দা পাশের ঘর ঝাড় দিয়েছি, এই ঘরটা ঝাড় দিতে পারিনি যেহেতু ফ্যান চলছিল, মেয়ে ঘুমাচ্ছিল, তার জন্য এখন ঝাড় দিলাম ফ্যান অফ করে। আর কিছু কিছু সময় মাকে কি বলবো ভীষণ পরিমাণে ফোনের ওপর নির্ভরশীল হয়ে যেতেই হয় হাজার চাইলেও, কারণ আমি যদি মেয়েকে বলি তুমি খেলো, এই করো ওই করো, আমি ঝাড় দিতে পারবো না, কারণ খেলনাগুলো তুলেই আমি বিছানাটা মানে ঘরটা ঝাড় দিলাম। ওই দেখো উঠে যাচ্ছে, আমি ঘরটা মুছবো জন্য আমি ওকে ফোনটা দিয়েছি, ওর বাবা ভাত খাচ্ছে। আর মানে কিছু কিছু সময় এরকম বড্ড হয়ে যায়। কি করবা মা? হ্যাঁ, তো আমি ঘর মুছবো, ওকে বিছানায় তুলে দিয়ে এ দেখো নেমে গেল। ও নিচে থাকলে পরে করা যায় না কোনো কাজ, ও বাবা কখন আসবে ভগবান জানে। ভিডিওটাও এখনো আপলোড দিইনি, আমি কালকে রাত্রেবেলায় মানে পুরো সারা রাত চলে গেছে আমার, জেগে থাকতে হয়েছে, ভিডিওর কাজগুলো করেছি, কিন্তু ভিডিওটা আপলোড এখনো দেওয়া হয়নি, তার কারণ কিছু কিছু কারণে মানে ফোন থেকে আপলোড প্রচন্ড দেরিতে হয়, তো সেই জন্য ল্যাপটপের থেকে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তো সেটাই এখনো করা হয়নি। তো ওঠো মা, উপরে ওঠো, আমি এখন ঘরটা মুছি চলো। আবার এই কাজকর্মগুলো যদি তোমাদের সঙ্গে সুন্দর করে শুট করবো, শেয়ার করবো, শুট করতে গেলেও হয়ে যায় প্রচন্ড বেশি দেরি। তো ঘর মুছে জামা কাপড় ধোবো, থালা বাসন মাজবো, স্নান করে ভাত খাবো, এবং এরই মাঝে আমি ওর বাবা আসলে ওকে ধরলে ভিডিওটাও আপলোড দেবো। চলো। জামা কাপড় কেচে ছড়ানো হয়ে গেছে, আরও একবার মানে কেচে দিলাম এগুলো। আর মেঘ এখন রোদে শুকাবে না, হাওয়ায় যতটুকু জল ঝরে আর একটু টানে। বাবার মেয়ে নাচ করছিল, আর আমি যখন কাজ করছিলাম বাবার মেয়ে নাচ করছিল। তো তারপরে এখন আমি ভিডিওটা দেখি, পোস্ট করি, তারপরে আবার স্নান হবে, কাছাকাছি আর যা বাকি আছে ওগুলো হবে। কি খাচ্ছ তুমি বলো? হ্যাঁ বলো, বানানা। বানানা কেমন করে খায় আদর্শিনী? দিবা দিবা না? কে খাবে তাহলে? বেবি একাই খাবে? তাই তাই ঠিক আছে। এটা কি মা? এটা এই দেখো ভাত খেতে বসে পড়লাম। এই কাঁকরোলগুলো আমাদের বাড়ির গাছের কাঁকরোল, আর বাবা লাগিয়েছিল গাছ, সুন্দর কাঁকরোল ধরছে কিছু কিছু করে। তো বাড়ির কয়েকজনের খাওয়া তো মানে আরামসেই হয়ে যায়। আর কাঁকরোল ভাজাটা আমরা বেশ ভালোই খাই সবাই, আর ভাজাটাই বেশি ভালো খাই। আর সঙ্গে এখানে
আমাদের ও বাড়ির থেকে যেই মাছ পাঠিয়েছে, ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছের তরকারি। ট্যাংরা মাছটা আলু বেগুন দিয়ে করা হয়েছে, একটু গলে গলে গেছে। তো চলো খেয়ে নিই। এই দেখো আমার সোনা মা ঘুম থেকে উঠে কি খাচ্ছে। মা কি খাচ্ছ তুমি, বলো একটু। হ্যাঁ, ডুডু, তাই? সোনামা ঘুম থেকে উঠে খাচ্ছে হচ্ছে ওর পছন্দের পিডিয়াশিওর, সঙ্গে হচ্ছে মুসলি। তো সোনামা কালকে এত বেশি পছন্দ করেছে মুসলি আর পিডিয়াশিওরটা, তাই আজকে আমি ওকে জিজ্ঞাসা করছি, মা তুমি এটা খাবে? বলছে হ্যাঁ, ইয়ে মানে ভীষণ খুশি। তো তোমরা অবশ্যই জানিও, সোনামার বয়স এখন 2 বছর 3 মাস। ওর এই এজে এটা ওকে খাওয়ানোটা ঠিক হচ্ছে কিনা। পিডিয়াশিওরটা তো ওর বয়সের জন্যই কিনেছি, বাট এই যে মুসলি দিচ্ছি এটা ঠিক কিনা অবশ্যই জানিও। কি রান্না করছো? ডিম। আজকে হঠাৎ ইন্ডাকশন গ্যাস শেষ। আমি ফোন করেছিলাম গ্যাসের দোকানে, বললো যে কালকে গ্যাস দেবে, মানে 11টার দিকে ফোন করতে বলেছে। তাই আজকে আমাদের রান্না হচ্ছে। মামা গরম কিন্তু রান্না মুখ, তারপরে আমরা আলাদা রান্না করছি। কি আটকে গেছো? ভালো হচ্ছে, গলার যে দইটা ওঠার মধ্যে পা আটকে গেছে। পা ঢুকলি করে ওখান দিয়ে, মানে গলা মানে এতটাই বড়, পা যখন ওখান থেকে নামিয়েছে। দাঁড়া মাথা নিচু করো, মাথা নিচু করো, মাথা নিচু করো, ঢুকে যাবে। আরো নিচু করো, আরো নিচু করো, আরো নিচু করো, আরো নিচু। বসো 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 বসে পড়ো, বসে পড়ো, না বসে পড়ো। ব্যায়াম এখানে রান্না করছি 1 2 3 4 5 5টা ডিম। আমার দাদা ভাই 2টো খাবে, বাবার একটা, আমার একটা, সোনামার একটা। আমরা আলাদা রান্না করছি, তার কারণ হচ্ছে একটা মানে এইটা আমরা খাবো, আর আরেকটা আইটেম রান্না হচ্ছে যেটা আমরা খাই না, মানে পছন্দ করি না খেতে, সেটা মার ভাই খাবে, তাই মা রান্না করছে। আর এটা হচ্ছে ওই মাছটা আমরা কেউ খাই না, কেউ খায় না, মানে এরকম হয় না কিছু মাছ, কিছু রান্না যেগুলো আমরা সবাই সবকিছু খাই না, তখন 2 রকম রান্না হয়ে যায়। সেই রকম হচ্ছে এটা। যেমন ধরো বাবা মটন খায় না, তখন আমরা সবাই মটন খাই, বাবার জন্য আবার আলাদা রান্না হয়। তো এই হচ্ছে ব্যাপার। মানে তবে ডিম খাওয়ার পার্সেনই বেশি। আমি, সোনামা, বাবা, তো দাদা ভাই 4 জন। তো তাই আমি এখন রান্না করবো, গ্যাস নেই, ইন্ডাকশনে বসিয়েছি। ইন্ডাকশনে একটু টাইম লাগে, তো তাও বসালাম। কতক্ষণ লাগে। এই পোরশনটা জালটা দেখো বেশি পড়ছে মনে হচ্ছে। বানিয়েছে, ও মাই গড, এত বুদ্ধি। দাও খাই দাও। কি নিপিল না এটা? না, এটা কি দাল? ওরে বাবা, ড্রপারের মুখ নিপিল বানিয়েছে, বোতলের নিপিল বানিয়েছে। দেখো কি বলে, মালা তোমার খেতে ইচ্ছা করছে বেবিদের মতন। ওকে একটা এরকম ছোট বেবিদের নিপিল দেওয়া, নিপিল এনে দিও, তাহলেই বোতলে লাগিয়ে দিতে পারবো, খাবে, ওর ইচ্ছা হয়েছে। ঠিক আছে। ছোটবেলায় খাইনি, মানে পছন্দ করতো না খেতে। তুমি জাস্ট মানে মাথার মস্তিষ্কের বুদ্ধিটা দেখো। এই দেখো, এটা একটা ওষুধের ড্রপারের মানে ছিপি, ড্রপার হয় না তার ছিপি এটা। তো এইটা এখানে এরকম করে ধরে রয়েছে, ধরে এই যে হয়ে গেল বোতল আর নিপিল। সেই ছোট বেবিরা দুধ খায়, সেটা দিয়ে মাকে খাওয়াচ্ছে, নিচে খাচ্ছে। দেখো কি বলবো বলো, বুদ্ধি আইডিয়া করো। মা এত বুদ্ধি তোমার কোথায় থাকে? আমার কোথায় থাকে তোমার এত বুদ্ধি? একটু হাত দিয়ে দেখাও তো কোথায় থাকে। তালা লাগাতে গেছে। আর দরজা আটকে দেয়, এবার মাঝে মাঝে শিকল দিয়ে রাখে। ঠিক আছে, চলো করোনা করতে। দেখো ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়েছে। আলুটা ডিমের সাথেই সেদ্ধ করে নিলাম, তাহলে পরে সময়টা কম লাগবে রান্না করতে, তাড়াতাড়ি। তোমার দাদাভাই খুব
খিদে পেয়েছে, মেয়েকেও খাওয়াবো, তো সেই কারণে আবার ওদের জন্য রান্না করতে হবে, আবার মেয়ের জন্য আলাদা করে রান্না করতে হবে। তাই এই ডিম আর তরকারি আলু ধুয়ে গরম ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো। রান্না করে আগে মেয়েকে খাওয়াবো, ও খাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ডিমটা ভাজবো। ইন্ডাকশনে করে তো ভালোই হয়। এবার হচ্ছে ডিমটা ভাজতে একটু ভয়ই লাগছে। আর এই যে এখানে দেখো মশলা রয়েছে, মানে একটা অল্প স্বল্প মশলা, আর এই যে একটু তেজপাতা ফোড়নের জন্য গোটা জিরে ফোড়ন দেবো। তো তেলটা আগে গরম হোক। আজকে ফার্স্ট টাইম আমি ইন্ডাকশনে ডিম রান্না করছি, ডিমের ঝোল। এর আগে ইন্ডাকশনে খুব একটা বেশি তরি তরকারি তেমন রান্না করিনি আমি। ইন্ডাকশনে ওই তোমার ওই একটু চা, মেয়ের জন্য সুজি, জল গরম, এগুলোই বেশিরভাগ করা হয়। ডিম সেদ্ধ করেছি আগে, একবার ভাত রান্না করেছি যখন নতুন ইন্ডাকশন কিনেছিলাম তখন, সবার জন্য আর কি, রাতের ভাত আর কি। আমার এখানটা হয়ে গেছে বড্ড অসুবিধা, দাঁড়ালে পরে বেশি উঁচু হয়ে যায়, বসলে পরে বেশি উঁচু হয়ে যায়। এটা টুকু থাকলে ভালো হতো। টেবিল বসাতে হবে। ইন্ডাকশনটা ওই পাশে ব্যবস্থা করতে হবে। চেয়ারে নিয়ে বসি বলো, চেয়ারে মনে হতে পারে সুবিধা হতে পারে আমার। আমি আগে একটু লবণ দিলাম কেন বলতো, শক্ত যাবে ওই জন্য। কাছে নিয়ে আমার ডিম করে পড়ে, গোটাস করে খেতে টানা হয়ে যাবে। ডিম ফাটাটা ভীষণই ভয়ঙ্কর লাগে, মানে ডিম ভাজাটা আর কি। আরও তৈলাক্ত মাছগুলো মানে খুব ফাটে, ডিমও ফাটে। ওই জন্য আমি একটু কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিই। ও সোনামার জন্য না ডিম বেশি ভাজার দরকার নেই, বুঝলে? আমারটাও বেশি ভেজো না, তুমি যেরকম এই ভাজাটা খাও। আমারটাও বেশি ভেজো না, তুমি যেরকম এই ভাজাটা খাও। হ্যাঁ, আমার বরের কাছ থেকে মানে জল দিল, ঠান্ডা জল খেতে। এমন ভাবে বসে রান্না করছি চেয়ার টিয়ার নিয়ে, আমার ফিল হচ্ছে আমাদের বাড়িতে এবং অনুষ্ঠান বাড়িতে যে মানে রাঁধুনিরা রান্না করে না, গ্যাসে বড় বড় উনুনে এরকম করে চেয়ারে বসে বসে খুঁজি দিয়ে রান্না করে, সেরকম ফিল হচ্ছে। তো দেখো এর মধ্যে আমি তেজপাতা আর হচ্ছে জিরে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, তো এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প একটুখানি মশলা দিয়ে দেবো। এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, একটুখানি দেবো জিরের গুঁড়ো, একটুখানি দেবো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে ডিম আর আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা তো যেহেতু সেদ্ধ ছিল ওই জন্য খুব বেশি বাইরে নিয়ে যেতে বলবো, তাও ঝাল লাগবে ঘরের দিকে। ফ্যানও চলছে না, টেনে নিয়ে যাচ্ছে ঘরে। ফ্যান মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। রান্নাটা একটু হালকা পাতলা করেই হবে, মানে একটু ঝোল ঝোল করেই করবো, তাই একটু জলটাও বেশি দিলাম, যদিও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ফুটবে ঝোলটা, তো তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখো ফুটে আসছে, ইন্ডাকশনে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো তারপরে আমি তোমাদেরকে আবারও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। নামানোর আগে তো গরম মশলা দেবো। আমি যে তরকারিটা রান্না করছি, কালার দেখে বুঝতেই পারছো এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করতে হয়েছে। আজকেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে চেয়েছিলাম, তবে এর আগের দিন কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর সেই তরকারিটা আলুর জন্য খুব মিষ্টি লাগছিল। কিছু কিছু আলু হয় দেখবে প্রচণ্ড মিষ্টি লাগে, আর তরকারিটার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর যেহেতু বাটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দেওয়া নেই, তো সেই জন্য মানে চেরা কাঁচা লঙ্কা, তাও খুব বেশি না, তাই আমাকে একটু লঙ্কা অ্যাড করতেই হতো। একটু ঝাল না হলে কিন্তু ডিমের তরকারি ভালো লাগে না খেতে। তো চলো এটা রান্নাটা হোক। খেতে বসে গেছি, আর এখানে রয়েছে একদম গরম গরম ডিমের ঝোল, আর যা গন্ধ বেরিয়েছে, ওয়াও! সকালে যতটা টেস্টি হয়েছিল ট্যাংরা মাছের ঝোল, ঠিক ততটাই সুন্দর মনে হচ্ছে ডিমের ঝোলটা হয়েছে। তো সকালে খাওয়ার সময় তাড়াহুড়ো করে খেয়েছি, ভিডিও করতে পারিনি। চলো খাই। একদম গরম বাবা। আজকের রান্নাটা একটু অন্যরকম টেস্ট হতে পারে, আরও টেস্টি, বিকজ ইন্ডাকশনের রান্না অন্য স্টাইলে। তো চলো আমি একদম গরম গরম খেয়ে নিই। চলে আসলাম এখন ভিডিওটাকে এন্ড করে দিতে।
আর এখন কিন্তু রাত প্রায় 11টা বেজে গেছে, বেশি হয়ে যাবে মনে হয়, একটু রাত হয়ে গেছে আজকে রান্না খাওয়া দাওয়া করতে। তো রান্না করে তোমাদের বললাম যে দেখাবো, রান্নাটা কিন্তু দেখতেও যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমার দাদা ভাই তো প্রচুর প্রশংসা করেছে আর আমারও ভালো লেগেছে। তো মানে তোমাদের ভাবলাম দেখাবো, এত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে, সেটা আর হয়নি, খাওয়া হয়ে গেছে সবার। তো যাই হোক, সঙ্গে সঙ্গে মেয়েকে খাওয়ালাম, তোমার দাদা ভাই খেলো, আমিও খেলাম, সবার খাওয়া হয়ে গেছে। ওর খেতে খেতে ওই ঘরে ভাই, মা, তারপরে বাবা সব মানে ব্যাক টু ব্যাক, মানে পর পর আর কি সুবিধা মতো সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। আর ঘরে যেহেতু অনেক বাসন জমেছিল সেগুলো সব রাতেই মেজে আসলাম। ওই যে পিঁপড়ের উৎপাত, তার উপর বৃষ্টি যদি সকালে হয় আমার অসুবিধা হয়ে যাবে। তারপর কিন্তু একদম নাইটিটা হাত মুখ সাবান দিয়ে ধুয়ে এসে নাইটিটাও চেঞ্জ করে নিলাম, ফ্রেশ লাগবে ঘুমটা। এবার আমি বিছানা করবো আর মেয়েকে ঘুম পাড়াবো ড্রেস পরিয়ে। আর হ্যাঁ, একটা বোন না দিদি আমি ঠিক বলতে পারছি না, আমাকে অনেকদিন ধরে অনেক কয়েকটা ভিডিওতে মেসেজ করছে যে পাপড়ি তুমি না পাপড়ি দিদি ভাই তুমি তোমার লিপস্টিক কালেকশন শেয়ার করো প্লিজ, লিপস্টিক কালেকশন শেয়ার করো। তো আমি চেষ্টা করব খুব আগামী ভিডিওতে তোমাদের, আমার খুব বেশি নেই, যে যতগুলো আছে আমার লিপস্টিক কালেকশন গুলো, শেড গুলো কি কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ব্লগের মধ্যে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। আর অনেক দিদিভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সোনা মা তো ওকে নিয়ে তো কোনো কথাই নেই, ওকে তোমরা সবাই অনেক আদর ভালোবাসা দাও এবং আশীর্বাদ করো। ও তো দেই তাই, কাকে দিবা ওটা? পিপিকে? উফ হলে যার উফ হবে তাকেই দেবে? পিপিকে পড়ে যাবো মা, তো কোথায় দাঁড়িয়েছো তুমি? এখন এই যে এই বুদ্ধিগুলো হয়েছে যে ওটা থেকে নিচে নেমে দাঁড়াও, নিচে নেমে দাঁড়াও, ওটা নিয়ে নেবো, নিচে নেমে দাঁড়াও। আচ্ছা শোনো, কোথায় দাঁড়িয়েছে তো পড়ে যাবে না, নিচে নেমে দাঁড়াও। আর ওর এখন মানে বড় হচ্ছে দিন দিন আর প্রচুর বুদ্ধি মানে বেরোচ্ছে। আগে তো ওই জিনিসগুলো বুঝতো না, ও যেগুলো মানে যাতে দুষ্টুমি না করতে পারে আমি উঁচুতে তুলে রাখতাম। তো এখন সেই বুদ্ধি খুলে গেছে যে আমার ওটা নাগাল পেতে গেলে আমাকে নিচে কিছু রেখে উঁচুতে উঠতে হবে। এই ড্রয়ারের বক্স গুলো বের করবে, সব জিনিস বের করে ওটাকে উল্টাবে, তারপরে পা দিয়ে দাঁড়িয়ে সেই হাইট আনবে। তারপরেও না হলে এই যে সোনামার বাস্কেটটা, এইটাকে টেনে নিয়ে যাবে যেখানে ওর হাইট দরকার, সেখানে ওইটার উপরে দাঁড়িয়ে তারপরে উঁচু থেকে নিয়ে আসবে। প্রচুর বুদ্ধি বেরোচ্ছে, মানে কি বলবো, ওর বুদ্ধির সাথে পারা দুষ্কর। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।